লেড লেড 4d ছিল, এখানে d d অরবিটাল আসছে, মানে 4f14 টা আসবে, প্লাস 5 চলছিল এখানে, মানে 5d10 টাও আসবে, তারপর তোমার 6s2 6p2, যে ডেনসিটিটা ভুল করে ডিক্রিজ করে গেছে, এখান থেকে ইনক্রিজ করছে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হয়ে যাচ্ছে কার্বন আর সিলিকনের। প্রথম কথা হচ্ছে মোটামুটি সাইজটা মোটামুটি সিমিলার হয়েছে। কার্বনের যদি আমরা মাস দেখি, কার্বনের মাস আমরা যদি এএমইউ তে দেখি, তাহলে মোটামুটি 12.011 এএমইউ, যেটা আমরা জানি 4.90 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এএমইউ পিএমকিউ। তাহলে দেখো একটা হচ্ছে 9.53 বেরোচ্ছে, একটা হচ্ছে 4.90 বেরোচ্ছে। দেখো ডেনসিটি আমি তোমাদের সামনে একদম চোখের সামনে জলজান্ত করলাম যে ডেনসিটি বেরোচ্ছে। তো বাবা একটা তো এক্সেপশন তো থাকে, কেমিস্ট্রি মানেই তো এক্সেপশন। কেমিস্ট্রি যদি এক্সেপশন যদি তুলে দাও তাহলে তো কেমিস্ট্রি হবে না। তো ঠিক আছে, এখানে যে ভলিউমটা কমছে এটা এই কারণে কমছে, বোঝা গেল? আমরা পড়ছিলাম পি ব্লক এলিমেন্টস। আগের ক্লাসে লাস্ট ভিডিওটা যেটা ছিল আমার মেবি বোরন ফ্যামিলি আমাদের শেষ হয়ে গেছিল। তো আজকে যেটা আমরা শুরু করব কার্বন ফ্যামিলি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো আজকে আমাদের টপিক হবে কার্বন ফ্যামিলি, ঠিক আছে? কার্বন ফ্যামিলি, ঠিক আছে? আগের দিন পড়েছিলাম বোরন ফ্যামিলি, বোরনের সংসার, আজকে কার্বনের সংসার নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কার্বন ফ্যামিলি মানে কোন ফ্যামিলিটা? তো কার্বন ফ্যামিলি হচ্ছে গ্রুপ 14, ঠিক আছে? গ্রুপ 14 এলিমেন্টস, গ্রুপ 14 এলিমেন্টস এরা। এদিকে আমরা পি ব্লক কেন বলি? কারণ এদের লাস্ট যে ইলেকট্রনটা, পি ব্লক কেন বলা হয়? যে লাস্ট ইলেকট্রনটা আমার কোন অরবিটালে পাওয়া যায়? না, আমার পি অরবিটালে পাওয়া যায়। Last, the outermost orbital, the outermost electron stays in the p orbital, okay, right? আচ্ছা, এবার হচ্ছে যখন আমরা কোনো একটা সংসার নিয়ে কথা বলি, তো সংসারের মধ্যে আমাদের কি ফ্যামিলি মেম্বার আছে সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। তো কার্বন ফ্যামিলিতে কে কে আমাদের এদের সংসারে কে কে মেম্বার আছে দেখতে হবে। যেমন আমাদের সংসারে বাবা থাকে, মা থাকে, ভাই বোন সব থাকে, এদের কে কে ভাই বোন সংসারপত্র কি কি আছে দেখতে হবে। আচ্ছা, কার্বন ফ্যামিলি, তো কার্বন যেহেতু ফ্যামিলি, তো কার্বনকে নিয়ে তার ফ্যামিলি স্টার্ট হবে। তো প্রথম যে এলিমেন্টটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের কার্বন। অ্যাটমিক সিম্বল সি, আর তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, ঠিক আছে? নেক্সট সিলিকন। সিলিকন হচ্ছে এসআই, অ্যাটমিক নাম্বার হয়ে যাবে 14। আচ্ছা, নেক্সট হয়ে যাবে তোমাদের জার্মেনিয়াম। তোমার এটা হয়ে গেল জিই, এটা মেবি 30 না হলে 30 36 40 32, ঠিক। নেক্সট আসবে তোমাদের টিন, এসএন, যেটা হয়ে যাবে 32 50, ওকে। নেক্সট তোমাদের আসবে লেড, যেটা তোমাদের যে পিবি, এটা মেবি 82 হবে, 82 হওয়ার কথা। আর যেটা লাস্ট এদের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সেটা হয়ে যাবে তোমাদের ফ্লেরোনিয়াম, এফ এলি ফ্লেরোনিয়াম, এটা হচ্ছে তোমাদের এফএল, ঠিক আছে? এটা হয়ে যাবে তোমাদের 114, ঠিক আছে? তো ফ্যামিলির মধ্যে এই কজন মেম্বার, কোনো সমস্যা নেই। আচ্ছা, কার্বন ফ্যামিলি, তো কার্বনকে নিয়ে আমাদের একটু কিছু ডিসকাস করতে হবে। কার্বনের কথা বলে দিই, এটা হচ্ছে আমাদের যদি আমরা ইউনিভার্সাল দেখি, ইউনিভার্সাল যদি বলো তাহলে 70th অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, মানে গোটা ইউনিভার্সে। আর যদি আর্থের কথা বলো, আর্থে হয়ে যাবে 7th, এটা হয়ে যাবে ইউনিভার্স, এটা ইউনিভার্স, আর এটা হয়ে গেল আর্থ ক্রাস্টে কতটা পাওয়া যায়? 7th অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, ঠিক আছে? এই কার্বনটা আমরা এক্সিস্টেন্স, কার্বনের যে এক্সিস্টেন্স সেটা দুই ভাবে আমরা দেখতে পারি। একটা হয়ে যাবে তোমার এলিমেন্টাল ফর্ম, মানে কার্বনের সাথে কার্বনের কার্বন 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 মানে এলিমেন্ট ফর্ম করবে, এলিমেন্টাল ফর্ম হয়ে যাবে। আর একটা হচ্ছে তোমার কম্পাউন্ড ফর্ম বা মলিকুলার ফর্ম, তো আমি লিখছি মলিকুলার ফর্ম,
আচ্ছা, এলিমেন্টাল ফর্মের মধ্যে আমি যদি কিছু এক্সাম্পল দিই, যেমন আমি বলতে পারি গ্রাফাইট বা ডায়মন্ড, যেখানে শুধু কার্বনের সাথে কার্বনের বন্ড দেখতে পারি। মলিকুলার ফর্ম মানে যেখানে কার্বনের সাথে অন্য কেউ থাকবে, মানে তোমরা বলতে পারো হাইড্রোকার্বনস বলতে পারো। আচ্ছা, হাইড্রোকার্বনস বলতে পারো, কার্বনের সাথে কার্বনেটস বলতে পারো, ঠিক আছে। হাইড্রোকার্বনস বা কার্বনেটস তোমরা মোটামুটি আচ্ছা বলতে পারো। কার্বনের হচ্ছে অ্যাটমিক নাম্বার 6, তো ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে 1s2 2s2 2p2। দেখো লাস্ট ইলেকট্রনটা 2p তে আছে, তাই জন্য p ব্লক এলিমেন্ট, ঠিক আছে। আর লাস্ট যে দুটো লাস্ট অরবিটালে এখানে 2 এখানে 2 চারটে আছে, তাই জন্য গ্রুপ 14 এলিমেন্টস, ঠিক আছে। এগুলো মোটামুটি বেসিক জিনিস, এগুলো আমাদের কার্বনের ব্যাপারে জানা দরকার। এবার যদি এই বেসিক জিনিসগুলো তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা মেন কার্বনেতে মোটামুটি ফিজিক্যাল প্রপার্টিজ এইসবের দিকে একটুখানি অগ্রসর হতে হবে। তার আগে আমি বলে দিই, এইগুলোর মধ্যে যে কার্বনটা তো তোমরা জানো ম্যাক্সিমাম সব জায়গাতেই পাওয়া যায়, পুরো হিউম্যান বায়োলজিক্যাল সিস্টেম কার্বনের উপর ডিপেন্ডেন্ট। যদি অ্যাবান্ডেন্টের কথা বলি, তাহলে যদি হিউম্যান বা লিভিং বিংস এর কথা আসে, তাহলে কার্বন হয়ে যাবে সেকেন্ড অ্যাবান্ডেন্ট ইন লিভিং বিং। আমাদের শরীরের মধ্যে সব থেকে কার্বন আমাদের শরীরে সব থেকে বেশি থাকে, তাই জন্য হচ্ছে কার্বন সেকেন্ড অ্যাবান্ডেন্ট হয়ে যাবে। সিলিকন তো প্রচুর পাওয়া যায়, ভরে ভরে পাওয়া যায়। সিলিকন যদি শুধু সিলিকনের কথা বলি, আর্থ ক্রাস্টের যদি কথা বলি, আর্থ ক্রাস্টে এটা হয়ে যাবে সেকেন্ড অ্যাবান্ডেন্ট। আর্থ ক্রাস্টে সেকেন্ড অ্যাবান্ডেন্ট এলিমেন্ট সিলিকন, প্রচুর সিলিকন পাওয়া যায়। তোমরা জানো সিলিকন দিয়ে নানান ধরনের জিনিস, যেমন এই গ্লাস চিপকানোর দিক দিয়ে ট্রানজিস্টার, সেমিকন্ডাক্টর, অনেক কিছু সিলিকন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো এগুলো তো পাওয়া যায়। জার্মেনিয়াম একটু কম পাওয়া যায়, বাট তাও ঠিক আছে, অসুবিধা নেই। টিন, লেড এগুলো পাওয়া যায়। এইটা তোমার জানো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তো এইটাকে আমরা ধরি না খুব একটা। রেডিও অ্যাক্টিভ মানে এখানে কি থাকে, এখানে নিউট্রন আর প্রোটনের মধ্যে নিউট্রনের নাম্বারটা প্রচুর বেশি থাকে আর প্রোটনের মধ্যে, যাতে কি নিউট্রন গুলো স্টেবিলাইজের জন্য রেডিও অ্যাক্টিভ ডিকে করে থাকে, তাই জন্য এগুলোকে আমরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলি। তোমরা ক্লাস 10 এ মোটামুটি পড়েছো লাস্টের দিকে মডার্ন ফিজিক্সে, যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস কাদেরকে বলে, সেখানে তোমরা এগুলো রেডিও অ্যাক্টিভ। তো তাই জন্য যে লাস্ট এলিমেন্টসটা হয় সেটাকে নিয়ে আমরা খুব একটা বেশি ডিসকাস করতে পছন্দ করি না, ঠিক আছে। তো এটাকে বাদ দিয়ে আমরা বাকি জিনিস নিয়ে আমরা চর্চা করব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো আমাদের মেন জায়গাতে, যে ফিজিক্যাল প্রপার্টিজ, ঠিক আছে। তো কার্বন ফ্যামিলির ফিজিক্যাল প্রপার্টিজ। কার্বন ফ্যামিলি ফিজিক্যাল প্রপার্টি। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টি যদি আমরা ডিসকাস করতে হয়, আগে এখানে আমরা লাইন বাই লাইন লিখে নেবো কি কি আছে না আছে। তো আমাদের আছে কার্বন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, টিন আছে মানে এসএন আছে, আর আছে আমাদের লেড মানে পিবি আছে। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, এটার 14, এটার 32, এটার 50, এটার 80। আচ্ছা, তো প্রথমে আমরা শুরু করব ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে। আমি আগেই বলে দিচ্ছি যে যেই নোবেল গ্যাসগুলো আছে সেইগুলো আমি জাস্ট লিখছি না, আমি জাস্ট আউটার মোস্ট গুলো লিখছি, তোমরা বাকিগুলো একটু কাউন্ট করে নিও। কার্বনের আউটার মোস্টে কি আছে, 2s2 2p2, ঠিক আছে। সিলিকনের আউটার মোস্টে 3s2 3p2। জার্মেনিয়াম আউটার মোস্টে এখানে 3 আছে, মানে এখানে 3d-টা 10টা আসবে, 3d10 এলো। তারপর 4s2 4p2। এসএন আচ্ছা 4p হয়ে গেল, তাহলে এখানে 4d চলে আসবে তোমাদের, 4d10 5s2 5p2। আর
লেট 4d ছিল, এখানে d অরবিটাল আসছে, মানে 4f14টা আসবে, প্লাস 5 চলছিল এখানে, মানে 5d10টাও আসবে, তারপর তোমার 6s2 6p2। আচ্ছা, তোমাদের একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করো তো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে হায়ার অরবিটাল কোনটা, 2, মানে দুটো অ্যাটমিক অরবিটাল আছে। মোট মোট কটা আছে? দুটো অ্যাটমিক অরবিটাল আছে। এখানে 3, এখানে 4, এখানে ম্যাক্সিমাম 5, এখানে ম্যাক্সিমাম 6। তোমাদেরকে যখন আমি প্রথমবার করেছিলাম তখন আমি বলেছিলাম না একটা জিনিসে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে প্রথম কথা ওটা কি ব্লক এলিমেন্টস, কোন গ্রুপ এলিমেন্টস আর পিরিয়ড গ্রুপ সবকিছু ফাইন্ড করা পসিবল। যদি ভালো করে দেখো এগুলো কি, এই যে 2 3 4 5 6 একটা 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 করে বাড়ছে, এগুলো কি? এগুলো ওদের পিরিয়ড নাম্বার, মানে এটা পিরিয়ড 2 এলিমেন্ট, এটা পিরিয়ড 3 এলিমেন্ট, এটা পিরিয়ড 4, এটা পিরিয়ড 5, এটা পিরিয়ড 6। প্রথম কথা মিটলো এটা। লাস্ট অরবিট, লাস্ট অরবিট দেখো প্রত্যেকের 4টে করে ইলেকট্রন আছে, প্রত্যেকের 4টে করে লাস্ট অরবিটে, মানে যে হায়ার অরবিটাল হায়ার যে অরবিটালটা আছে, হায়ার ইলেকট্রনিক যে অরবিটাল আছে তাতে প্রত্যেকে 4টে করে ইলেকট্রন আছে, 4টে করে ইলেকট্রন। তাই জন্য এটা আমাদের কি হয়ে যাবে? গ্রুপ 4a। ভালো করে দেখে নেবে, এটা গ্রুপ 4a এলিমেন্টস, যেটাকে আমরা গ্রুপ 14 বলি, গ্রুপ 14 বলে থাকি। ঠিক আছে, হলো এইসব ঝামেলা মিটে গেল। আচ্ছা, এবার এইসব জিনিসগুলো বাদ দাও, বাদ দিয়ে আমরা এবার মেইন জায়গায় ঢুকি। এক একটা করে পিরিয়ডিক ট্রেন্ড দেখতে হবে। ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে কি আছে? অ্যাটমিক রেডিয়াস আছে, অ্যাটমিক রেডিয়াই আছে, আয়নিক রেডিয়াই আছে, আর ডেনসিটি আছে, বয়লিং পয়েন্ট আছে, মেল্টিং পয়েন্ট আছে, আয়নাইজেশন এনথালপি আছে, এগুলো অনেক কিছু আছে। তো একটা একটা করে আমরা দেখবো। আজকে ভিডিওতে যতটা হয় হবে, নেক্সট ভিডিওতে বাকিগুলো হবে। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, চলো শুরু করি। এবার মেইন জিনিস এখান থেকে একটু মন দিয়ে শুনতে হবে। আমি ইলেকট্রনিক কনফিগারেশন গুলো রেখে দিলাম যাতে যদি পরে কাজে লাগে তো আবার যাতে করতে না হয়। ওকে, একটা একটা করে স্টার্ট করে। তোমরা যারা যারা ভিডিও ফলো করো তারা তো বুঝতেই পারবে যে এইগুলো একদম ছেলেখেলা জিনিস, কিছুই নাই। বারবার প্রত্যেক জিনিসে একই ট্রেন্ড ফলো হয় আর একই নিয়ম কানুন লাগু হয়। তাহলে অ্যাটমিক রেডিয়াই বা আইওনিক রেডিয়াই, যেহেতু আমরা একটা গ্রুপের কথা বলছি, তাই জন্য আমরা যে ট্রেন্ডটা করব সেটা হয়ে যাবে ডাউন দা গ্রুপের ট্রেন্ড, ডাউন দি গ্রুপ, ডাউন দি গ্রুপের ট্রেন্ড আমরা ডিসকাস করব। আচ্ছা, এখানে ট্রেন্ডটা কি হবে? অ্যাটমিক রেডিয়াস বা আয়নিক রেডিয়াস ইনক্রিজ করবে কি ডিক্রিজ করবে? কোনো সমস্যা নেই। 2 3 4 5 6 সবেতে অ্যাটমিক অরবিটাল বাড়ছে, তো সোজা কথা অ্যাটমিক অরবিটাল বাড়বে। ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াই বেড়ে গেল, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যাটমিক রেডিয়াই গেল। নেক্সট ডেনসিটি। ডেনসিটি এইখানে একটুখানি গোলমাল আছে। ডেনসিটি ইকুয়াল টু আমরা কি জানি? মাস বাই ভলিউম। ঠিক আছে, ডেনসিটি ইকুয়াল টু আমরা জানি মাস বাই ভলিউম। এবার নরমালি ডেনসিটির যে ট্রেন্ডটা হয় সেটা আমরা জানি যে আমরা যত ডাউন দা গ্রুপে আসি, ধরো আমার মাসও তো বাড়ে আর আবার ভলিউমও বাড়ে। যদি মাস বাড়ে ভলিউম বাড়ে তো ডেনসিটি তো বাড়বে, এটা তো সোজা কথা, কোনো সমস্যা কিছু নেই। মাস বাড়ছে ভলিউম বাড়ছে, মানে সরি মাস বাড়ছে ভলিউম দুটোই বাড়ছে, মানে ডেনসিটি বাড়বে কি কমবে সেটা বলা যাচ্ছে না। তো ধরো ধরো আমি লিখছি 1/2, ঠিক আছে, ধরো 1/2 লিখছি। আমি বললাম যে ডেনসিটি ইকুয়াল টু 1/2, ধরো প্রথম কথা আছে, আমি বললাম এই নিউমারেটর বাড়ছে ডিনোমিনেটর বাড়ছে, ধরো এটাকে আমি ডবল করে দিলাম আর নিচেরটাকেও ডবল করে দিলাম, তাহলে 2/4 এলো। সে হলো তো 1/2। যদি দুটোই বাড়ে তো ডেনসিটি কনস্ট্যান্ট রয়ে গেল। আমার লজিকটা বুঝতে পারলে? যদি দুটোই বাড়ে তো কনস্ট্যান্ট রয়ে গেল। তো ডেনসিটি বাড়বে কি কমবে সেটা ডিপেন্ড করছে যে মাস বেশি বাড়বে না ভলিউম বেশি বাড়বে রেসপেক্টেড। তো যখনই আমরা ডাউন দা গ্রুপে আসি আমরা একটা জিনিস দেখতে পাই যে আমাদের মাসটা অনেক বেশি ইনক্রিজ করে ভলিউমের থেকে। তাই জন্য যেহেতু মাসটা অনেক বেশি ইনক্রিজ করে ভলিউমের রেসপেক্টে, তাই জন্য ওভারঅল যে ডেনসিটিটা সেটা আমার ইনক্রিজ করবে ডাউন দা গ্রুপ। ঠিক আছে, ইনক্রিজ করবে ডাউন দা গ্রুপ। এবার আমাদের কাছে কিছু ডেটা আছে, যে ডেটাতে আমরা দেখবো যে প্রত্যেকটা এলিমেন্টের কেমন কেমন কি ডেনসিটি গুলো আছে। আমি এখানে একটা করে লিখে দিচ্ছি, কার্বন লিখে দিচ্ছি, সিলিকন লিখে নিচ্ছি, জার্মেনিয়াম, টিন, লেড। আচ্ছা লেড অব্দি থাক, বেশি লিখে লাভ নেই। ঠিক
ঠিক আছে। আচ্ছা, ডেনসিটিটা আমরা কি দিয়ে মেজার করব? এটা প্রত্যেকটাই গ্রাম, আমার যে ডেটাটা গ্রাম পার সেন্টিমিটার কিউতে আছে, আমার ডেটার অনুযায়ী এটা গ্রাম পার সেন্টিমিটার কিউ। তোমাদের কাছে যে ডেটা থাকবে সেটা দেখে নেবে সেটা কিসে আছে। ওকে, তো কার্বনের ডেনসিটি হচ্ছে 3.51 কার্বনের ডেনসিটি। এটা হয়ে গেল 2.14, ঠিক আছে। 5.32, 7.26 আর হচ্ছে 11.34। এটা হচ্ছে আমাদের কাছে ডেনসিটি একটা ডেটা। এবার যদি তোমরা ভালো করে লক্ষ্য করো ডেনসিটি ডেটাতে একটু গোলমাল লাগছে, কি কুছ তো গড়বড় হ্যাঁ, কোথায় কোথায় প্রবলেমটা কোথায়? সব যাচ্ছিল, বললাম ডাউন দা গ্রুপ ইনক্রিজ করে, ইনক্রিজ করে হঠাৎ করে ডিক্রিজ, যা 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 প্রথমেই তো গোড়ায় গন্ডগোল, বলে না গোড়াতেই গন্ডগোল। বাকি সব ঠিক আছে, 5, 5 এর পর 7, 11 কত সুন্দর যাচ্ছে, কোনো সমস্যা নেই। সমস্যাটা গেছে প্রথমে 3 ছিল, আমি বললাম ইনক্রিজ করবে, করে গেছে ডিক্রিজ করে গেছে। স্যার আপনি বললেন ইনক্রিজ করে ডিক্রিজ হয়ে গেছে, এ তো মহা সর্বনাশের কথা। কি করে কি হলো, চলো দেখি কি করে কি হলো ব্যাপারটা। ওকে, তাহলে আমাদের কাছে এখন মোটামুটি কটা এটাই হচ্ছে যে ডেনসিটিটা ভুল করে ডিক্রিজ করে গেছে, এখান থেকে ইনক্রিজ করছে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হয়ে যাচ্ছে কার্বন আর সিলিকনের। প্রথম কথা হচ্ছে মোটামুটি সাইজটা মোটামুটি সিমিলার হয়েছে। কার্বনের যদি আমরা মাস দেখি, কার্বনের মাস আমরা যদি এএমইউ তে দেখি তাহলে মোটামুটি 12.011 এএমইউ, যেটা আমরা জানি, ঠিক আছে। আর যদি সিলিকনের ডেটা দেখি, সিলিকন এসআই সিলিকনের যদি বলি তাহলে মোটামুটি 28.03 এএমইউ, এটা আমরা নরমালি জানি, ঠিক আছে। এরকম আছে, তোমরা যদি পয়েন্টের গুলো নাও দাও খুব একটা মানে বিশ্বযুদ্ধ হয়ে যাবে না, ঠিক আছে। 12 এএমইউ ধরে বললে হবে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এবার সমস্যাটা হচ্ছে যখন আমরা ভলিউম, কার্বনের এটা তো আমাদের মাস হয়ে গেল, এটা হচ্ছে আমাদের মাস হয়ে গেল। ভলিউমটা কি খবর স্যার? কার্বনের ভলিউম যদি বলো, কার্বনের যদি ভলিউম বলো তাহলে 67 পিএম। আর যদি সিলিকনের বলো তাহলে 111 পিএম, ঠিক আছে। এবার তুমি যদি মাস বাই ভলিউম করো মানে পিএম কিউ করতে হবে, তা যদি পিএম কিউ করো তাহলে এটা চলে আসে কার্বনের, তাহলে ভলিউম দাঁড়ায়, ভলিউম কার্বনের দ্বারা 6, যদি পিএম কিউ আমরা করি তো আমাদের 0.6 তো আসবে, 0.6 তো আসবে, 1.26। আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি আছে? যদি আমরা কিউ করি তাহলে এখানে হয়ে যাবে 1.26 into 10 to the power 6 পিকোমিটার কিউ। আর ভলিউম সিলিকন যেটা দাঁড়াবে, সিলিকনের ভলিউম যেটা দাঁড়াবে 5.76 into 10 to the power 6 pm3। আচ্ছা, এবার যেটা হচ্ছে এটা এবার হলো কি করে? প্রথম কথা এই যে এটা আমি ভলিউমটা লিখেছি না, এটা তো ভলিউম না, pm3 পিকোমিটার। পিকোমিটার পিকোমিটার কিসের কিসের পিকোমিটার? রেডিয়াস রেডিয়াস রেডিয়াস, ইট ইজ আ রেডিয়াস, হ্যাঁ রেডিয়াই, হ্যাঁ রেডিয়াই কার্বনের এটা, ঠিক আছে। তো ভলিউম আমরা কি করে বার করি? ভলিউম আমরা বার করি জাস্ট নরমাল লজিকে পাবো 4/3 পাই আর কিউ, তাই তো। ভলিউম বার করি 4/3 পাই আর কিউ, মানে এই যে আর যেটা আছে এটার কিউ যাচ্ছে 4/3 পাই আর কিউ। তো আমরা যদি এরকম করে বার করি মোটামুটি তোমার এই অ্যানসার গুলি আসে, তোমরা নিজেরা করে দেখবে এইগুলোই আসে মোটামুটি। পিকোমিটার কিউতে যদি করো এরকমই আসবে 1/10 to the power 6, 67 পাই এর ভ্যালু 3.14, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা আমার ভলিউম দাঁড়ালো, মাসকে আমরা মাসই রেখে দিচ্ছি, ঠিক আছে। এবার যদি তুমি এরকম করে ক্যালকুলেট করো তাহলে কার্বনের কার্বনের তোমার কত ডেনসিটি কত হয়ে যাবে? কার্বন ডেনসিটি ডেনসিটি কার্বনের কত হয়ে যাবে তোমার মাস বাই ভলিউম, তার মানে 12.011 বাই তোমার এই 1.26 into 10 to the power 6, এটা বেরোয় 10 to the power -6 কে উপরে করে দাও
যদি 10 টু দি পাওয়ার -6 কে উপরে করে দিলে তাহলে মোটামুটি 9.53 AMU পার পিকোমিটার কিউব। ঠিক আছে, এটা বের হলো কার্বনের। হ্যাঁ, এই ভ্যালুটা দেখবে, এই ভ্যালুটা একটু মনে রাখবে, 9.353 পিকোমিটার কিউব। আর যদি আমি সিলিকনের বার করি, ডেনসিটি সিলিকনের যদি বার করি, তোমরা একটুখানি একটু ম্যানেজ করে দেখে নাও। ঠিক আছে, ডেনসিটি সিলিকন দেখে নিই, তাহলে মাস বাই ভলিউম এর হবে। সিলিকনের মাস কত? সিলিকনের মাস আছে তোমার 28.03, আর ডেনসিটি কত বার করলাম? 5.76 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু তোমার মোটামুটি ভ্যালুটা যেটা আছে 4.90 ইনটু 10 টু দি পাওয়ার -6 AMU PMQ। তাহলে দেখো, একটা হচ্ছে 9.53 বেরোচ্ছে, একটা হচ্ছে 4.90 বেরোচ্ছে। দেখো ডেনসিটি আমি তোমাদের সামনে একদম চোখের সামনে জলজান্ত করলাম যে ডেনসিটি বেরোচ্ছে। তো বাবা একটা এক্সেপশন তো থাকে, কেমিস্ট্রি মানেই তো এক্সেপশন। কেমিস্ট্রি যদি এক্সেপশন যদি তুলে দাও তাহলে তো কেমিস্ট্রি হবে না। তো ঠিক আছে, এখানে যে ভলিউমটা কমছে এটা এই কারণে কমছে, বোঝা গেল? তোমরা এইগুলো নিয়ে চম্প করবে, নিজে ঘরে বসে বসে খাতায় করবে, টাইম নিয়ে। আমার কাছে তো এত টাইম নেই যে সবগুলো করবো। তো যে একটা যেটা এক্সেপশন আছে সেটা কেন হচ্ছে করে দেখিয়েছিল। কোনো সমস্যা? দেখো এখানে বেশি আছে, এখানে কম হয়েছে, মিটে গেল। হ্যাঁ স্যার, এটা একটুখানি কম হচ্ছে, কিছু কারণে এক্সেপশন আছে, এটা আমাদের হয়ে যাবে এক্সেপশন। বাকিগুলো সব সিরিজে আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে আমরা কি করলাম? আজকে আমরা দেখলাম কার্বন ফ্যামিলিতে কে কে মেম্বার আছে, ইলেকট্রনিক কনফিগারেশন দেখে, ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে মেইন যে জিনিস ডেনসিটির যে প্রবলেম, এক্সেপশন, এটা প্রচুর বার পরীক্ষা এসেছে ডেনসিটির প্রবলেমটা, ওই জন্য আমি ডেনসিটির প্রবলেমটা একবার করে দিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা মোটামুটি আরো যে বাকি যে জিনিসগুলো আছে, আয়নাইজেশন, এনথালপি আছে, তারপর তোমাদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট আছে, ওইখানে অনেক কিছু এক্সেপশন ফেক্সেপশন পাবো, ওগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। আজ পর্যন্ত তোমরা এটাই করবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।